অন্ধকার হওয়ার ঠিক আগ মুহূর্তে এই লোকটির একটি অদ্ভুত নিয়ম শুরু হয়। সে তার পুরো দরজার চারপাশে মদ ছিটিয়ে দেয়। বাইরের কাজ সেরে ঘরে ফিরে তার প্রথম দায়িত্ব হল নিজের কুকুরটিকে খুব ভালো করে পরিষ্কার করা। যখনই সে দেখে যে সূর্যটা ডুবে যাচ্ছে, সে এক মুহূর্তও দেরি করে না। দ্রুত জানলা আর দরজায় ভারী স্টিলের পাত লাগিয়ে পুরো ঘরটাকে একদম বন্ধ করে দেয়। ঘরের ভেতরে সে কোনো আলো জ্বালায় না, কিন্তু তাতেও তার বুকের ভেতরটা ধুকপুক করতে থাকে। গভীর এক অনিরাপত্তায় সে তার রাইফেলটা শক্ত করে জড়িয়ে ধরে বাথটাবের এক কোণে কুকুরটিকে নিয়ে গুটিসুটি মেরে বসে থাকে। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই ছোট্ট জায়গাটুকুই যেন তার একমাত্র আশ্রয়। প্রশ্ন হল, কেন সে এতটা ভীত? কেন এই কড়া নিরাপত্তা? আসলে রাতের অন্ধকার নামার সাথে সাথেই বাইরে যে বিভীষিকা জেগে ওঠে, তার হাত থেকে বাঁচতেই তার এই নিদারুণ লড়াই। রাত যত গভীর হয়, বাইরের জগৎটা ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা তখন আর সাধারণ কোনো পৃথিবী থাকে না, বরং পরিণত হয় রক্তপিপাসু কিছু হিংস্র প্রাণীদের রাজত্বে। ওদিকে তখন মানুষরূপী কিম্ভূত সব দানবেরা ঘুরে বেড়ায়। এই সর্বনাশের শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩ বছর আগে, যখন একটি প্রাণঘাতী ভাইরাস পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সেই মহামারীতে বিশ্বের প্রায় ৯০% মানুষ প্রাণ হারায়, কিন্তু যারা টিকে ছিল তাদের পরিণাম ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ। ভাইরাসের প্রভাবে তারা এমন এক দানবে রূপান্তরিত হয় যারা সূর্যালোক সহ্য করতে পারে না এবং কেবল রাতের অন্ধকারেই শিকারের খোঁজে বের হতো। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও উইল নামের এই ব্যক্তিটি ব্যতিক্রম। উইলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি এতটাই কার্যকর যে ভাইরাসটি তাকে কাবু করতে পারেনি। সে এখন তার স্পোর্টস কারটি নিয়ে জনমানবহীন নিউ ইয়র্ক সিটির খাঁ খাঁ করা রাস্তা দিয়ে ঝড়ের বেগে ছুটে চলে। সঙ্গী হিসেবে আছে তার চিরচেনা সেই বিশ্বস্ত কুকুরটি। ক্ষুধার অন্ন জোগাতে সে একটি হরিণকে তাড়া করছে। এই জনশূন্য পৃথিবীতে বেঁচে থাকতে হলে শিকার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। হরিণটি যখন একদম হাতের নাগালে এবং সে ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই কোত্থেকে এক সিংহী এসে হরিণটার ওপর ঝাঁপিয়ে পড়ে। উইল প্রথমে রাইফেল উঁচিয়ে সিংহীটিকে মারতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই তার নজরে আসে সেখানে একটি সিংহ আর তাদের ছোট বাচ্চাও রয়েছে। বন্যপ্রাণীদের এই পারিবারিক দৃশ্যটি দেখে মুহূর্তেই সে অতীতে ফিরে যায়। তার চোখে ভেসে ওঠে নিজের সাজানো সংসার, মা-বাবা আর সেই প্রিয় মুখগুলো যাদেরকে সেই মহামারীতে হারিয়েছে। প্রিয়জনদের হারানোর তীব্র যন্ত্রণা আর ফেলে আসা স্মৃতিগুলো তার মনকে বিষণ্ণ করে তোলে। শেষ পর্যন্ত সে আর গুলি চালায় না, কারণ সে বুঝতে পারে এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে প্রকৃতির ভারসাম্য টিকে থাকা কতটা জরুরি। এরপর অন্য কোনো জীবিত মানুষের সন্ধানে বের হওয়ার আগে সে তার মাটির নিচে তৈরি গোপন ল্যাবরেটরিতে একবার চোখ বুলিয়ে নয়। সেখানে সে বেশ কিছু ভাইরাসে আক্রান্ত ইঁদুরের ওপর নিজের তৈরি প্রতিষেধক পরীক্ষা করছিল। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল দেখার জন্য যে তার চিকিৎসায় ইঁদুরগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে কিনা। শুরুতে কোনো ইতিবাচক পরিবর্তন না দেখে সে কিছুটা হতাশ হয়ে পড়ে। আসলে উইল ছিলেন একজন অত্যন্ত মেধাবী বিজ্ঞানী। এই প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে মানবজাতিকে বাঁচাতে সে নিরলসভাবে কাজ করে যাচ্ছিল এবং একটি বিশেষ জিন থেরাপি তৈরি করেছিল। যখন সে ভাবছিল যে আজকের দিনটাও হয়তো ব্যর্থতায় কাটবে, ঠিক তখনই এক অভাবনীয় দৃশ্য তার চোখে পড়ে। একটি আক্রান্ত ইঁদুর, যেটি আগে চরম হিংস্র ছিল, সেটি এখন পুরোপুরি শান্ত হয়ে এসেছে। সেই ইঁদুরটির শারীরিক পরিবর্তন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে উইলের তৈরি প্রতিষেধকটি কাজ করতে শুরু করেছে। সে ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। যদি এই ফর্মুলা সফল হয়, তবে হয়তো পৃথিবীর সেই অভিশপ্ত দানবগুলোকে আবারও সুস্থ রক্তমাংসের মানুষে রূপান্তর করা সম্ভব হবে। যাই হোক, দিনের আলো ফোটার সাথে সাথেই উইল তার রাইফেলটি কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যে। সে প্রতিদিন ঘড়ি ধরে একটি নির্দিষ্ট সময় একটি ভিডিও লাইব্রেরিতে যায় এবং পুরনো ডিভিডি বদলে নতুন কিছু সিনেমা সংগ্রহ করে। তবে সেখানকার সবচেয়ে বিচিত্র দৃশ্য হল সেখানে রাখা প্লাস্টিকের প্রাণহীন পুতুলগুলোর সাথে সে অবলীলায় কথা বলে যায়। সে তাদের সাথে এমনভাবে কথা বলে যেন তারা বহু বছরের পুরনো ঘনিষ্ঠ কোনো বন্ধু। একজন মানুষ কতটা নিঃসঙ্গ হলে নির্জীব বস্তুর সাথে এভাবে হৃদয়ের কথা ভাগ করে নিতে পারে, তা উইলকে না দেখলে কল্পনা করা কঠিন। মূলত নিজের মানসিক ভারসাম্য ঠিক রাখতে আর এই অসহ্য একাকিত্ব ভুলতেই সে নিজের চারপাশে এমন এক কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছে। উইল প্রতিদিন শহরের যে পথে পা বাড়ায় ম্যাপের ওপর নিখুঁতভাবে সেই জায়গাগুলো চিহ্নিত করে রাখে। এই জনশূন্য নগরে টিকে থাকার নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করাই এখন তার প্রধান কাজ। তবে এর বাইরেও একটি কাজ সে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। ঠিক দুপুর ১২টা বাজলেই সে হারবারে চলে যায়। সেখানে গিয়ে সে রেডিওর মাধ্যমে অবিরাম বার্তা পাঠাতে থাকে
এই আশায় যে পৃথিবীর কোথাও না কোথাও হয়তো আরও কেউ বেঁচে আছে। কিন্তু দীর্ঘ ৩টি বছর পার হয়ে গেলেও ওপাশ থেকে আজ পর্যন্ত কোনো প্রতিউত্তর আসেনি। একাকিত্বের সেই বিষণ্ণ মুহূর্তগুলো কাটাতে সে মাঝে মাঝে এক বিশাল যুদ্ধবিমানের ডানার উপর দাঁড়িয়ে গভীর সমুদ্রের দিকে গল্ফ বল ছড়ে মারে। এভাবেই একঘেয়েমি আর নিস্তব্ধতায় দিন কাটছিল তার। কিন্তু হঠাৎ একদিন তার শান্ত কুকুরটি অস্বাভাবিকভাবে চিৎকার করে ওঠে। দূর থেকে উইলের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। শহরে সেই নির্জন ধ্বংসস্তূপের আড়ালে অস্পষ্ট কিছু একটা নড়াচড়া করছে। সে তৎক্ষণাৎ নিজের রাইফেলটা উঁচিয়ে ধরে এবং টেলিস্কোপ দিয়ে লক্ষ্য করে দেখে যে ওটা আসলে একটি হরিণ। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে তার কুকুরটিকে সাথে নিয়ে শিকারের পিছু ধাওয়া করে। হরিণটি প্রাণ ভয়ে দিকবিদিক দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত ভবনের অন্ধকার ঘরে ঢুকে পড়ে। উইলের সঙ্গী কুকুরটি হয়তো ক্ষুধার তাড়নায় হিতাহিত জ্ঞান হারিয়ে হরিণটির পিছু পিছু সেই ঘুটঘুটে অন্ধকার দালানের ভেতরে ঢুকে যায়। উইল তাকে থামানোর জন্য বারবার চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে কুকুরটি অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেছে। ভয়ে উইলের বুক কেঁপে ওঠে, কারণ সে খুব ভালো করেই জানে যে দিনের বেলাতেও এই অন্ধকার দালানগুলোর ভেতরে কী ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকে। সিঁড়ির উপর পড়ে থাকা তাজা রক্তের দাগ অনুসরণ করে একটি মোড় ঘুরতেই সে দেখতে পেল একটি জানোয়ারের কাটা মাথা পড়ে আছে। ওটা মাত্রই মারা পড়া একটা হরিণ বা মুস, কিন্তু মরা হরিণটার চোখে যে আতঙ্কের ছাপ ছিল তা দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর আগে সে কতটা ভয় পেয়েছিল। এই দৃশ্য দেখে উইল তার বন্দুক তাক করে সতর্কভাবে চারদিকে তাকাতে শুরু করল। ঠিক তখনই তার নজরে এলো এক নারকীয় দৃশ্য। দেখতে দেখতে একদল রক্তপিপাসু দানব তার থেকে মাত্র ৫ মিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। নিজের প্রিয় কুকুরের জন্য সবটুকু সাহস সঞ্চয় করে উইলকে আরও ভেতরে যেতে হলো। অবশেষে সে দেখতে পেল একটা টেবিলের নিচে তার জার্মান শেফার্ডটি কুঁকড়ে বসে আছে, যা ভীষণ আতঙ্কিত দেখাচ্ছিল। সে যখনই সামনে গিয়ে কুকুরটিকে ডাক দিতে চাইল, ঠিক তখনই তার সঙ্গীটির চোখ স্থির হয়ে গেল উইলের ঠিক পেছনের দিকে। উইলের কেন যেন মনে হলো পেছনে কিছু একটা গড়বড় আছে। উইল এক মুহূর্ত দেরি না করে তার কুকুরটিকে নিয়ে পাগলের মতো বাইরের দিকে দৌড়াতে শুরু করল। এক পর্যায়ে রক্তপিপাসু দানবগুলো প্রায় তাকে ধরেই ফেলেছিল, কিন্তু ভাগ্য ভালো যে উইল সঠিক সময়ে জানলা দিয়ে বাইরে লাফ দিতে সক্ষম হয়। সূর্যের আলো ওই দানবটার গায়ে পড়তেই সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। জম্বিদের ওপর নিজের তৈরি প্রতিষেধক পরীক্ষা করার জন্য উইল বাইরে একটি ভাত পাতার পরিকল্পনা করল। সে নিজের শরীর থেকে এক শিশি রক্ত বের করল এবং সেটাকে দালানের সামনে রেখে দিল। রক্তের শিশিটি দালানের প্রবেশপথে রেখে দিয়ে উইল নিজে বাইরে আড়ালে গিয়ে ওত পেতে বসে রইল। তার পরিকল্পনা সফল হতে খুব বেশি সময় লাগল না। মাত্র ২.৫ মিনিটের মধ্যেই একটি জম্বি সেই ফাঁদে পা দেয়। ফাঁদটি সক্রিয় হওয়া মাত্রই জ্যান্ত জম্বিটি টেনে হিঁচড়ে বাইরের আলোয় চলে আসে। কিন্তু ঠিক তখনই এক বিকট আর ক্রুদ্ধ গর্জনের সাথে বিভৎস চেহারার এক পুরুষ দানব দালানের ভেতর থেকে বেরিয়ে আসে। উইলও নিজে বুঝে উঠতে পারছিল না যে এই দানবটা কেন এত বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে। যাই হোক, বাড়ি ফেরার পর সে সেই ধরা পড়া জম্বিটির ওপর তার নতুন প্রতিষেধক পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। উইল আসলে সেই জম্বি রাজার স্ত্রীকে বন্দী করে এনেছিল, যা সে কল্পনাও করতে পারেনি। উইলের এই কাজের কারণেই জম্বি আর মানুষের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে যায়। এই জনমানবহীন শহরে সেই ছিল একমাত্র বেঁচে থাকা মানুষ। কিন্তু তার বিস্ময়ের সীমা রইল না যখন সে লক্ষ্য করল যে রাস্তার ধারের একটি পুতুলের মাথা আচমকা নড়ে উঠল। সবচেয়ে ভয়ের ব্যাপার হল যে পুতুলটি ভিডিও লাইব্রেরির দরজায় থাকার কথা, সেটি কয়েক কিলোমিটার দূরে এই জনশূন্য রাস্তায় কিভাবে চলে এলো তা কারও মাথাতেই আসছিল না। আতঙ্কে উইল সাথে সাথে তার বন্দুকটি পুতুলটির দিকে তাক করে ধরে। উইলের মনে হয়েছিল হয়তো অন্য কোনো জীবিত মানুষ তার সাথে যোগাযোগের জন্য এই পুতুলটিকে এখানে রেখেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষের চিহ্নও সে দেখতে পেল না। আসলে এটি ছিল জম্বি রাজার সাজানো এক সূক্ষ্ম প্রতিশোধের ফাঁদ, কারণ উইল তার সঙ্গিনীকে বন্দী করে ল্যাবে নিয়ে গিয়েছিল। উইল যখন কৌতূহলী হয়ে পুতুলের কাছে যায় এবং নিচে পড়ে থাকা পানি দেখার জন্য একটু নিচু হয়, ঠিক তখনই জম্বি রাজার সেই মরণ ফাঁদটি সক্রিয় হয়ে ওঠে। চোখের পলকে উইল পা আটকে গিয়ে উল্টো হয়ে শূন্যে ঝুলে পড়ে। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সূর্য প্রায় ডুবডুবি। নিজের অ্যালার্ম ঘড়ির আওয়াজে জেগে উঠেই সে বুঝতে পারে এক মহাবিপদ তার সামনে দাঁড়িয়ে, কারণ সূর্যের শেষ আভাটুকু মুছে যেতেই চারপাশ থেকে সেই বিভীষিকাময় দানবগুলো বেরিয়ে আসতে শুরু করে। জীবন বাঁচাতে উইল দ্রুত তার কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে এবং প্রচণ্ড আতঙ্ক নিয়ে পায়ের দড়িটি কাটার চেষ্টা করে।
কিন্তু মাটিতে পড়ার সাথে সাথেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ছুরিটি ছিটকে সরাসরি তার উরুতে বিঁধে যায়। পরিস্থিতি এখন আরও সংকটাপন্ন, কারণ গোধূলির শেষ আলোটুকুও তখন বিলীন হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক অশুভ সংকেত পেল উইল। সামনের সেই অন্ধকার দালান থেকে ভেসে আসতে শুরু করল হাড় হিম করা আর্তনাদ। চোখের পলকে জম্বি রাজা সেখানে আবির্ভূত হল এবং উইলের ওপর লেলিয়ে দিল ৩টি ভয়ঙ্কর শিকারী কুকুর। গাড়ির ভেতর একটি পিস্তল রাখা ছিল, তাই উইল শরীরটাকে টেনে হিচড়ে গাড়ির দিকে এগোতে শুরু করল। কিন্তু সূর্যের শেষ রশ্মিটুকু যখন দিগন্তে মিলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই শিকারী কুকুরগুলোর আক্রমণ এখন আরও তীব্র হয়ে উঠেছে। উইলের হাতে সময় খুবই কম। ঠিক সেই মুহূর্তে হিংস্র জম্বি কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে। উইল তার বন্দুকের গুলিতে কোনো মতে সেই প্রাথমিক আক্রমণ ঠেকিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই দ্বিতীয় একটি শিকারী কুকুর বিদ্যুৎ গতিতে তার ওপর চড়াও হয়। সেই রক্তপিপাসু জানোয়ারের ধারালো দাঁতগুলো উইলের চোয়াল ছিঁড়ে ফেলার ঠিক আগ মুহূর্তে তার বিশ্বস্ত জার্মান শেফার্ডটি দেবদূতের মতো এসে তাকে রক্ষা করে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি তখনই ঘটল যখন উইল বুঝতে পারল লড়াইয়ের সময় অন্য একটি সংক্রামিত কুকুর তার প্রিয় জার্মান শেফার্ডটিকে কামড়ে দিয়েছে। এটি দেখে উইলের বুক ফেটে যাচ্ছিল, কারণ সে জানত এই ভাইরাসের অ্যান্টিবডি শুধু তার শরীরেই আছে, তার অবলা সঙ্গীটির শরীরে নয়। বাড়িতে ফেরার সাথে সাথেই উইল দ্রুত অ্যান্টিভাইরাল ইনজেকশন তৈরি করে কুকুরটির শরীরে পুশ করে। সে তার প্রিয় বন্ধুকে কোলে তুলে নেয় এবং মনে মনে প্রার্থনা করতে থাকে যেন সে সুস্থ হয়ে ওঠে। এক বুক আশা নিয়ে সে মৃদু হাসি মুখে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে তার প্রিয় সাথীটি হয়তো আবার আগের মতোই হয়ে যাবে। কিন্তু তখনই তার পায়ের রক্ত হিম হয়ে যায় যখন সে দেখে কুকুরটির গা থেকে পশম ঝরে পড়তে শুরু করেছে। উইল যখন অতি সাবধানে তার সঙ্গীর চোখের পাতা উল্টে দেখে, তখন বুঝতে পারে যে সেই মরণঘাতী ভাইরাসের লক্ষণগুলো কুকুরটির মুখেও তখন সেই মরণঘাতী ভাইরাসের লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছিল। উইলের বুকটা এক নিমিষেই চুরমার হয়ে গেল। নিষ্ঠুর বাস্তবতা তাকে এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করল যা সে কখনো কল্পনাও করেনি। না চাইতেও উইল নিজের শক্ত হাতে তার প্রিয় সঙ্গীর গলা টিপে ধরল, সেই প্রিয় প্রাণটি যে নিঃসঙ্গ অন্ধকার রাতগুলোতে ছায়ার মতো তার পাশে ছিল। প্রিয় বন্ধুকে হারিয়ে উইল তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। তবে ঠিক এই শোকাতুর মুহূর্তেই উইলের মাথায় একটি অদ্ভুত খটকা লাগল। সে জানত যে ভাইরাসে আক্রান্ত মানুষ যখন জম্বি হয়ে যায় তখন তাদের নিজস্ব কোনো বুদ্ধি বা বিচারশক্তি থাকে না, কিন্তু তা সত্ত্বেও এই জম্বিরা মানুষের মতো এত নিখুঁত ফাঁদ কিভাবে তৈরি করল, সেটা তার কাছে এক বিশাল রহস্য হয়ে দাঁড়াল। উইল ভাবতেই পারছিল না জম্বিরা এত বুদ্ধিমান কিভাবে হল। কিন্তু যখন সে পাশের সিটের দিকে তাকালো এবং সেখানে স্যামের অর্থাৎ তার কুকুরের কোনো চিহ্ন পেল না, তখন তার ধৈর্য আর শোকের বাঁধ ভেঙে গেল। সেই রাতেই সে প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে নিজের গাড়ি নিয়ে সরাসরি বন্দরের দিকে ছুটে গেল এবং কোনো কিছু না ভেবেই জম্বিদের ওপর অতর্কিত হামলা শুরু করল। গাড়ির ভেতর থাকায় জম্বিরা শুরুতে তার কোনো ক্ষতি করতে পারছিল না, কিন্তু তাদের সংখ্যা ছিল অগণিত। একসময় জম্বির দল চারপাশ থেকে গাড়িটিকে পুরোপুরি ঘিরে ফেলে এবং জানলার কাচ ভাঙতে শুরু করে। ঠিক সেই সময় কয়েকজন জম্বি রাস্তার ল্যাম্পপোস্টে চড়ে বসে এবং সেটিকে সরাসরি গাড়ির ওপর ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই উইল তার নিজের গাড়ির ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে যায়। উইল দেখল উন্মত্ত জম্বির দল তার দিকে ধেয়ে আসছে। সে প্রাণপণ চেষ্টায় গাড়ি থেকে বের হওয়ার লড়াই শুরু করল, কিন্তু তার আদি আরও জম্বি সেখানে এসে জড়ো হয় এবং তাদের নেতা উইলের ওপর চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেয়। উইল নিজেকে সামলে নেওয়ার আগেই এক প্রচণ্ড ধাক্কায় গাড়িটি রাস্তার ধারে উল্টে যায় এবং সেই রক্তপিপাসু দানবটা সরাসরি উইলের সামনে এসে দাঁড়ায়। এই মুহূর্তে উইলের অবস্থা ঠিক ফাঁদে পড়া কোনো অসহায় হরিণের মতো। মৃত্যু প্রতি মুহূর্তে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সংকটকালে হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি দেখা গেল, যা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ হয়তো তার দিকে এগিয়ে আসছে। কিন্তু চরম আতঙ্ক আর শারীরিক যন্ত্রণায় সে আর নিজেকে ধরে রাখতে পারল না এবং জ্ঞান হারিয়ে ফেলল।